হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এবং এই ভিডিওতে কয়েকটা আপডেট নিয়ে কথা বলবো এবং তার সঙ্গে সঙ্গে একটা জিনিসের রিভিউ করবো, বলতে পারো রিয়াকশন করবো এই ভিডিওতে। তো একদম প্রথমে তোমাদেরকে একটা আপডেট দিই, সেটা হচ্ছে দেবী চৌধুরানীর আপডেট। তো এটা নিয়ে আমি লাস্ট ভিডিও করেছিলাম বেশ কয়েকদিন আগে এবং তখন বলেছিলাম যে এই সিনেমাটা আদৌ হবে কিনা, তাই নিয়ে যথেষ্ট জল্পনা চলছে এবং মিডিয়া থেকেই এমন খবর বেরিয়েছিল যে শ্রাবন্তী সিনেমাটা নিয়ে একদমই খুশি নয়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নাকি কাজটার মধ্যে থাকতে চাইছে না, কারণ কবে শুটিং হবে কি হবে না তাই নিয়ে অনেক রকম জলঘোলা চলছিল। পরিচালক এক ডেট বলছে, সেই ডেটে শুটিং স্টার্ট হচ্ছে না, অনেক রকম কিছু চলছিল। তো তারপর একটা ফাইনালি শুটিং স্টার্ট হয় এবং সেটা অফিসিয়ালভাবে পোস্টও করা এবং তখন আমাকে অনেকেই ভিডিও করতে বলে। তো এটা ওটা অনেক কন্টেন্ট করতে গিয়ে আমার তখন এটা নিয়ে কথা বলা সম্ভব হয়নি। তখন একটা আপডেট পেলাম, যে কারণে মনে হলো এটা নিয়ে কথা বলি। তো এই সিনেমাটা কিন্তু ফার্স্ট শিডিউলের যে শুটিং সেটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবং সেটা হয়েছে পুরোপুরি পুরুলিয়াতে। এবং সেখানে রীতিমতো অনেকগুলো যুদ্ধ অ্যাকশন সিন শ্যুট করা হয়েছে, যেখানে তরোয়াল, তীর, ধনুক সমস্ত রকমের লড়াই রয়েছে সিনেমাটার মধ্যে। এবং ৩ টে প্রোডাকশন মিলে, আমেরিকা, ভারত এবং আরেকটা প্রোডাকশন হাউস মিলে, ৩ টে দেশের প্রোডাকশন হাউস মিলে বেসিক্যালি এই কাজটা করছে। তো অনেস্টলি স্পিকিং খুবই বড় স্কেলে কাজ হচ্ছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। এবং আরেকটা বড় আপডেট হচ্ছে এই সিনেমাটার সেকেন্ড শিডিউলে শুটিং স্টার্ট হবে এবং সেটা বেসিক্যালি কলকাতা, বিহার, ঝাড়খণ্ড বিভিন্ন জায়গাতে হবে। তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু এই কাজটার মধ্যে রয়েছে, যেমনটা কথা উঠেছিল যে থাকবে কি থাকবে না তাই নিয়ে। তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রয়েছে এবং বুম্বাদার শুটিংয়ে যেটুকু যা রয়েছে সেটা এই সেকেন্ড শিডিউলের অংশ আর কি। সেটা খুব মানে শীঘ্রই মানে স্টার্ট হবে। এছাড়া আরও তো বাকি যারা কাস্টিংয়ে রয়েছে, তো দেখা যাক ফাইনালি কেমন হয়। খুবই বড় স্কেলের কাজ হচ্ছে এবং যেহেতু এখন শুটিং হচ্ছে, তো এবার আশা করা যায় যে আমরা এই বছরই হয়তো সিনেমাটা দেখতে পেতে পারি। খুব চান্স রয়েছে পুজোতে আসার, তো দেখা যাক ফাইনালি পুজোতে আসে কিনা নাকি কোনো অন্য টাইমে আসে। তো তোমাদের এটা নিয়ে কি মতামত কিন্তু অবশ্যই জানিও। এরপর যেটা নিয়ে বেসিক্যালি কথা বলবো সেটাও বেসিক্যালি একটা বড় আপডেট এবং সেটা হচ্ছে রামায়ণ রিলেটেড। তো রামায়ণের প্রথম একটা বড় আপডেট যেটা সামনে আসছে সেটা খুবই খুশির, সেটা হচ্ছে এটাই যে মাঝখানে একটা খবর আসছিল যেটা যে সীতার চরিত্রে আমরা সাই পল্লবী নয় জাহ্নবী কাপুরকে দেখতে পাবো। তো প্রোডাকশন হাউস থেকে কিন্তু এবং অন্যান্য যারা টিমের অংশীদার অনেকেরই বক্তব্যটা পুরোপুরি ভুল খবর ছিল। যেটা গোপন সূত্রে খবর, তারা হচ্ছে সাই পল্লবীকেই প্রথম থেকে ভেবে রেখেছে এবং সাই পল্লবী নাকি সীতা করবে। তো এটা শুনে আমি সত্যি খুব হ্যাপি হয়েছি। সত্যি জাহ্নবী কাপুরকে মেনে নিতে পারবো না। তবে যদি সাই পল্লবী থাকে, ভাই দেখতে আবার এটা আলাদাই একটা এক্সাইটমেন্ট থাকবে। এবার আরও বড় চমক রয়েছে, সেটা হচ্ছে এটাই যে কাস্টিং তো আমরা জানি খুবই ভয়ানক। দেওয়াল ব্রাদার্সরা তো রয়েইছে, সানি দেওয়াল রয়েছে, ববি দেওয়াল রয়েছে, এছাড়া বিজয় সেতুপতি থাকতে পারে এমন খবর সামনে আসছিল। এখন যেটা খবর হচ্ছে কাস্টিংয়ে নাকি যুক্ত হতে চলেছেন স্বয়ং বিগ বি, মিস্টার অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চনকে এই সিনেমাতে আমরা দশরথের চরিত্রে দেখতে পাবো এমন খবর কিন্তু উঠে আসছে এবং যদি এটা হয়, এটা একটা বিরাট বড় ব্লাস্ট কাস্টিং হতে চলেছে। মানে দুর্দান্ত কাস্টিং হয়েছিল, যেরকম একটা কাস্টিং শুনেই লোকে হলে চলে যাবে এমন লেভেলের কাস্টিং হচ্ছে। তো দেখা যাক ফাইনালি কেমন হয়। এবং রীতিমতো ভয়েস মডুলেশনের মানে কাজও চলছে রণবীর কাপুরের। কথা বলার ধরন পাল্টানোর জন্য একটা রীতিমতো সে ট্রেনিং ক্লাস করছে, যেটা রাম যেভাবে কথা বলতো সেই টাইমে দাঁড়িয়ে, সেই তখনকার দিনের মতো করে একটা এক ধরনের ভয়েস প্র্যাকটিস রীতিমতো করছে রণবীর কাপুর। তো বোঝাই যাচ্ছে রীতিমতো প্রস্তুতি নিচ্ছে এবং প্রতিটা মুহূর্তে কিন্তু ভয়েস রেকর্ডিং করে পরিচালককে পাঠাচ্ছে টিপস নেওয়ার জন্য। তো রীতিমতো এই কাজটার পেছনে টাইম দিচ্ছে রণবীর কাপুর। তো দেখা যাক ফাইনালি মানে কী হয়। এবং অমিতাভ বচ্চন এই কাজটার সঙ্গে যুক্ত হওয়াতে এই সিনেমাটার যে গ্র্যান্ড বা স্কেলটা আরও কোথাও গিয়ে বড় জায়গাতে গিয়ে পৌঁছবে। তো দেখা যাক ফাইনালি কী হয়। আর লাস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কালকি 2898 বলে যে কাজটা আসছে, সেটা তো আমরা জানি মে মাসে রিলিজ করতে চলেছে। তো সেটার বিজিএম লিক হয়ে গেছিলো পুরোপুরি আর কি। বিজিএমটা সিনেমা যেটা থিম বিজিএম হতে চলেছে, সেটা জাস্ট টেরিফিক হয়েছে। আউটস্ট্যান্ডিং বিজিএম হয়েছে। বেসিক্যালি একটা অনুষ্ঠানে ওখানে বিজিএমটা বাজছিল এবং সেখানে পুরো বিজিএমটা শোনানো হয় মানে এক্সক্লুসিভলি। তো সেখান থেকে আমি বলছি ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে, তোমরা কালকি 2898 লিকড বিজিএম লিখে সার্চ করো, তোমরা আশা করি পেয়ে যাবে। তো তোমরা জাস্ট কানে হেডফোন দিয়ে বিজিএমটা শোনো, পাগল করা বিজিএম হয়েছে। এবং আমার মনে হয় এটা যে স্কেলের কাজ হতে চলেছে, যেরকম কাস্টিং হতে চলেছে, প্রভাস মানে সব রেকর্ড ভাঙতে চলেছে। সালার তো একটা হিউজ রেকর্ড গড়েইছে, এবার সেটার মধ্যে অনেক রকম জলঘোলা রয়েছে, কিন্তু এই সিনেমাটা যেহেতু এটা সুপার হিরো কাজ হতে চলেছে, আমাদের পুরাণের উপর নির্ভর করে অনেক কিছু রয়েছে গল্পের মধ্যে, প্লাস একটা ফিউচার প্রেজেন্টেরও একটা ব্যাপার রয়েছে গল্পের মধ্যে, হিউজ কাস্টিং রয়েছে। তো যে কারণে এই কাজটা নিয়ে লোকের মধ্যে এমনি একটা এক্সাইটমেন্ট রয়েছে। এবার বিজিএমটা লিক হওয়ার পরে অনেকেই এটাকে নিয়ে আলোচনা করছে, তো আমারও চোখে পড়লো, আমি শুনলাম, তো মনে হলো অবশ্যই কথা বলা দরকার। তো আমরা টিজারের মধ্যে হালকা বিজিএমটা ঝলক তো পেয়েছিলাম, যেটুকু যা রয়েছে। পুরো বিজিএমটা তোমরা যখন শুনবে না, তোমরা সেই মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স যেরকম টাইপের মিউজিক হয়, তারা অ্যাভেঞ্জার্স এন্ড গেম বা অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার, সেখানে তারা বিরাট যুদ্ধের সময় যে ধরনের বিজিএমগুলো বাজে, তো সেরকম একটা ফিল তোমরা পাবে, যে একটা হিউজ গ্র্যান্ড স্কেলের যে একটা বিজিএম বলতে আমরা যা বুঝি। তো খুবই আন্তর্জাতিক মানের কাজ হয়েছে, বিজিএমটা পুরোটা সেই হলিউড লেভেলের ফিল দিচ্ছে। তো আমার দারুণ লেগেছে বিজিএমটা এবং অন্য লেভেলের বিজিএম হতে চলেছে। তো দেখা যাক ফাইনালি সিনেমাটা কেমন হয়। আমি তো জাস্ট
মানে এবার টিজার বা ট্রেলার দেখার জন্য সত্যি কথা বলতে গেলে আর এক্সাইটমেন্ট কাজ করছে না, এবং প্রভাসের এই কাজটা নিয়ে আমি ১ম থেকে এক্সাইটেড ছিলাম এবং এখন আরও এক্সাইটেডও রয়েছি। তো দেখা যাক ফাইনালি কি হয়। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড হিট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই। টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে কত ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার। টেক কেয়ার। আবার দেখা হবে। ভালো থেকো সবাই।